প্রিয় বন্ধুরা, এমন একটি কাজ যেটি সৃষ্টির শুরু থেকে চলে আসছে, এক অদ্ভুত গোল চক্র যেখানে না আছে শুরু না আছে শেষ। পৃথিবীর প্রতিটি কোণ থেকে মানুষ আসে শুধু একটি ঘরকে ঘিরে ঘোরার জন্য। কেন ঘোরে তারা? এই তাওয়াফের পেছনে আছে কি এমন গোপন রহস্য যা জানলে কাঁপবে আপনার হৃদয়? তাওয়াফ শুধু ঘোরা না, এটা এমন এক আধ্যাত্মিক টান, এক ঐশ্বিক আহ্বান যেখানে ফেরেশতারাও ঘোরে। কুদরতের নিয়মে এই ঘূর্ণন চলে। আর কিভাবে করলে এই তাওয়াফ হবে কবুল? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানাবো তাওয়াফের সে রহস্যময়ের পেছনের গল্প, করণীয় বর্জনীয়, আর এমন কিছু বাস্তব হুকুম ও আহকাম যা না জানলে হয়তো আপনার হজটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই এক সেকেন্ডেও স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, হযরত সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতিদিন 120টি রহমত নাজিল করেন। এর মধ্যে 60টি রহমত কাবা শরীফ তাওয়াফকারীদের জন্য, 40 রহমত হারাম শরীফে ইতিকাফকারীদের জন্য এবং 20 রহমত যারা কাবা শরীফকে এক নজর দেখেন তাদের জন্য। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, হজ এবং উমরার মধ্যে কাবা শরীফকে তওয়াফ করা একটি গুরুত্বপূর্ণ রকন। তাওয়াফ মানে হচ্ছে কাবার চারপাশে 7 বার ঘোরাফেরা করা। আজকের ভিডিওতে আমরা তাওয়াফ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং সম্পূর্ণ তাওয়াফ করার সঠিক নিয়ম আপনাদেরকে জানাবো। এছাড়াও আপনাদেরকে বলবো কেন তাওয়াফে 7 বার চক্কর দেওয়া হয়, এর রহস্য কি। তাই ভিডিওটি একেবারেই শেষ পর্যন্ত দেখবেন যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় মিস না হয়ে যায়। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান আপনারাও হজে যেতে পারবেন, উমরাহ করতে পারবেন, আল্লাহর ঘর দেখতে পারবেন। তাই দয়া করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে আসমানে গেলেন তখন তিনি বাইতুল মামুরে ফেরেশতাদেরকে নামাজ পড়তে দেখেননি, বরং তারা কোনো কিছুকে ঘিরে ঘুরছিলেন। কিন্তু প্রশ্ন হলো, ঘোরা আর ইবাদতের কি সম্পর্ক? আল্লাহ তাআলা বলেন, সব কিছুই ইবাদত করে। আপনি কি জানেন আল্লাহ এই কথা কোন সূরায় বলেছেন? সূরা হজে। হজে মুসলমানেরা বিশ্বের সর্ববৃহৎ পবিত্র স্থান কাবা শরীফের কাছে আসেন এবং বারবার কাবার চারপাশে ঘোরেন। এই ঘোরার মানে কি? যখন একজন মুসলমান কাবার চারপাশে ঘোরে তখন সে একা ঘোরে না, তার সাথে ঘোরে চন্দ্র, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ক্লাস্টারস, সব কিছুই। তারা যেমন ঘোরে আমরাও যেন তাদের সাথেই ইবাদতে মিলিত হই। এই জিনিসগুলো আমাদের মতো ইবাদত করে না, বরং আমরাই মক্কায় গিয়ে তাদের মতো ইবাদত করি। কিন্তু এই আয়াতে তো বলা হয়েছে সব জিনিসেই আল্লাহকে সেজদা করে। সেজদা মানে শুধু আমাদের মতো সেজদা নয়, বরং আল্লাহর নির্ধারিত নিয়মে চলাকেই সেজদা বলা হয়। আর আল্লাহ পাক এই আয়াতে শুধু তারাগুলি বা গ্যালাক্সি বলেননি, সব জিনিস, পাহাড়, গাছপালা, জানোয়ার সব কিছুকেই বলেছেন। তারা তো ঘোরে না। হাজার হাজার বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করেন বিশ্বের সবকিছু গঠিত এক ক্ষুদ্র কণিকা, আণবিক বা এটম দিয়ে। এই ধারণা 2000 বছর ভুলে যাওয়া হয়, কিন্তু মাত্র 200 বছর আগে আবারও এ বিষয়ে গবেষণা শুরু হয় এবং বিজ্ঞানীরা জানলেন এটমই সবচেয়ে ছোট নয়, বরং এর ভিতরে থাকে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। প্রোটন ও নিউট্রন থাকে এটমের মাঝে, আর ইলেকট্রন ঘোরে তাদের চারপাশে, যেমন গ্রহ সূর্যের চারপাশে ঘোরে, যেমন তারা ব্ল্যাক হোলের চারপাশে ঘোরে। এর মানে হচ্ছে বিশ্বের প্রতিটি কোণা চাইলেও হোক বা না চাইলেও হোক কারো না কারো চারপাশে ঘুরছে। তাই যখন একজন মুসলমান কাবা শরীফে তাওয়াফ করতে যায় তখন সে শুধু মানুষ না, এটমের ইলেকট্রন থেকে শুরু করে গ্রহ, তারা, গ্যালাক্সি এবং ফেরেশতাদের সঙ্গে একসাথে একই ইবাদতে শরিক হয়ে যায়। হতে পারে এজন্যই ইসলামে তাওয়াফকে সবচেয়ে বড় ইবাদত বলা হয়েছে। আল্লাহ যখন সূরা হজে বলেন সব কিছুই আমার ইবাদত করে, তখন এর মানে এই না যে তারা নামাজ পড়ে, বরং আমরা মক্কায় কাবা তাওয়াফ করে তাদের মতো ইবাদত করি। কিন্তু সব কিছুরই তাওয়াফ করার একটি নির্দিষ্ট সময় আছে।
এবং সেই সময় শেষ হওয়ার পরে প্রত্যেকেই জানতে পারে সে কি নিয়ে এসেছে। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন বাইতুল্লাহর চারপাশে 7 বার চক্কর এবং 2 রাকাত নামাজ পড়ার নামেই তাওয়াফ। প্রত্যেক চক্কর হজরে আসওয়াদ থেকে শুরু হয় এবং সেখানেই শেষ হয়। হজরে আসওয়াদকে চুমা দেওয়া, তার দিকে ইশারা করা সবই ইসলামের অংশ। তাওয়াফ হোক ফরজ, ওয়াজিব বা নফল, সব ক্ষেত্রে 7 চক্কর আবশ্যক। তারপর 2 রাকাত নামাজ আদায় করতে হয়। যদি বাইতুল্লাহর কাছাকাছি থেকে তাওয়াফ করা হয় তাহলে 7 চক্করে প্রায় 30 মিনিট সময় লাগে, আর দূর থেকে করলে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। হজের সময় তাওয়াফে জিয়ারত করতে গিয়ে আরও বেশি সময় লেগে যায়। প্রিয় বন্ধুরা, তাওয়াফের বিভিন্ন প্রকার আছে। নাম্বার 1, তাওয়াফে কুমুদ। যারা বাইরের দেশ থেকে এসেছে তাদের জন্য এটি সুন্নত। নাম্বার 2, তাওয়াফে উমরা, উমরার সময়ের তাওয়াফ। নাম্বার 3, তাওয়াফে জিয়ারত, হজের তাওয়াফ, যাকে তাওয়াফে ইফাও বলা হয়। এটি হজের রকন, এটি ছাড়া হজ পূর্ণ হয় না। তাওয়াফে বিদা, মক্কা ত্যাগের সময়ের তাওয়াফ, এটি বাইরের দেশ থেকে আসা মুসলমানদের জন্য জরুরি। হজে ইফরাদে 2টি তাওয়াফ, তাওয়াফে জিয়ারত এবং তাওয়াফে বিদা। হজ কিরানে 3টি তাওয়াফ করতে হয়, তাওয়াফে উমরা, তাওয়াফে জিয়ারত এবং আফাক। অর্থাৎ যারা মিকাতের সীমানার বাইরে থেকে আসে তাদের জন্য তাওয়াফে বিদা, তাওয়াফে উমরা, তাওয়াফে জিয়ারত এবং আফাক। অর্থাৎ যারা মিকাতের সীমানার বাইরে থেকে আসে তাদের জন্য তাওয়াফে বিদা। হজ্জে তামাত্তুতে মোট 3টি তাওয়াফ হয়, তাওয়াফে উমরা, তাওয়াফে জিয়ারত এবং আফাকিদের জন্য তাওয়াফে বিদা। মনে রাখবেন 5টি মিকাত থেকে বাইরে বসবাসকারী সবাইকে আফাকি বলা হয়। হারাম শরীফের এলাকার বাসিন্দাদেরকে বলা হয় আহলে হারাম এবং হিল এলাকার মানুষদেরকে বলা হয় আহলে হিল। বিশ্বের সমস্ত মানুষ আফাকি হিসাবে বিবেচিত হয়। যদি কোনো নারীর মাসিক চলাকালীন হজ শেষ করে বিদায় নেওয়া হয় তাহলে তার জন্য তাওয়াফে বিদা মাফ করে দেওয়া হয়। যখন নফল তাওয়াফের কথা আসে তখন জেনে রাখুন নফল তাওয়াফে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। দিনে বা রাতে যখনই ইচ্ছা তখন খুশি তাওয়াফ করা যায়। আহলে ইলমের মতে যারা বাইরে থেকে আসে তাদের উচিত মসজিদে হারামে বেশি বেশি নফল তাওয়াফ করা, নামাজের চেয়ে তাওয়াফকে অগ্রাধিকার দেওয়া। আহলে হারাম ও আহলে হিলের জন্য হজ্জে ইকরাত করাই উত্তম, যাতে আফাকিরা বেশি বেশি নফল তাওয়াফ করতে পারে। প্রতিটি নফল তাওয়াফের পর 2 রাকাত নামাজ আদায় করা জরুরি। আহলে ইলমদের মতে 2টি তাওয়াফের মাঝে ওই 2 রাকাত নামাজ না আদায় করে সরাসরি পরের তাওয়াফ শুরু করা মাকরুহ। তাই প্রথমে তাওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ আদায় করে তারপর দ্বিতীয় তাওয়াফ শুরু করতে হবে। তবে যদি তখন নামাজ পড়া মাকরুহ সময় হয় তাহলে একটার পর একটা তাওয়াফ করা বৈধ। সৌদি আরবে আসরের নামাজ সময় মতো পড়া হয় এবং আসর ও মাগরিবের মাঝখানে গরমকালে প্রায় 3 ঘন্টা সময় পাওয়া যায়। যদি কেউ আসরের পর তাওয়াফ শেষ করে এবং মাগরিবের জন্য এখনও সময় থাকে তাহলে তাওয়াফের 2 রাকাত নামাজ ওই সময় আদায় করতে পারে। তবে মাগরিবের সময় শুরু হয়ে গেলে তখন সূর্য ডোবার পরেই নামাজ আদায় করবে। প্রিয় বন্ধুরা, চলুন এখন তাওয়াফের সময় বৈধ কাজগুলির সম্পর্কে জেনে নিই। তাওয়াফের সময় সালাম দেওয়া, প্রয়োজন অনুযায়ী কথা বলা, সহি মাসলা বলা বা জিজ্ঞেস করা, প্রয়োজনে তাওয়াফ বন্ধ করা, কোনো ওজরের কারণে হুইল চেয়ারে তাওয়াফ করাও বৈধ। মসজিদে হারামে প্রবেশ করে সেই কোণার সামনে যান যেখানে হাজরে আসওয়াদ আছে, তারপর তাওয়াফের নিয়ত করুন। যদি তাওয়াফের পর উমরার সাই করতে চান তাহলে পুরুষেরা এহরামের চাদর ডান কাঁধের নিচ থেকে বের করে বাম কাঁধে ফেলুন। তারপর মুখে বলুন বিসমিল্লাহ, আল্লাহু আকবার এবং হাজরে আসওয়াদকে চুম্বন করুন, অথবা দূর থেকে 2 হাত তুলে তার দিকে ইশারা করে হাত চুম্বন করুন। তারপর কাবা শরীফকে বাম দিকে রেখে তাওয়াফ শুরু করুন। পুরুষেরা যদি পারেন প্রথমে চক্করের আমল করুন, অর্থাৎ সামান্য বুকে জোর এনে কাঁধ নাড়িয়ে
ছোট ছোট পদক্ষেপে কিছুটা দ্রুত চলুন। তাওয়াফের সময় সামনে তাকান। কাবা শরীফের দিকে বুক বা পিঠ না দিন, অর্থাৎ কাবা আপনার বাদিকে থাকবে। তাওয়াফে হাত না তুলেও হাঁটতে হাঁটতে দোয়া পড়া যায়। একটি অর্ধবৃত্তাকার 4 ফুটের দেওয়াল আপনার বাঁ পাশে আসবে, একে হাতিম বলা হয়। এরপর কাবার পেছনের দেয়াল আসবে, তারপর তৃতীয় কোণ আসবে, রুকনে ইয়ামানি। যদি পারেন 2 হাত বা শুধু ডান হাত দিয়ে ছুঁয়ে দিন, না পারলে কোনো ইশারা না করে এগিয়ে যান। রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত হাঁটতে হাঁটতে এই দোয়া বারবার পড়ুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এরপর আবার হাজরে আসওয়াদের সামনে পৌঁছে বলুন বিসমিল্লাহ আল্লাহু আকবার এবং হাজরে আসওয়াদকে চুম্বন করুন বা ইশারা করুন। এভাবেই আপনার 1 চক্কর শেষ হবে। বাকি 6 চক্কর এভাবেই সম্পূর্ণ করুন। মোট 7 চক্কর করতে হবে।